জাতীয় পার্টি ভাঙার ষড়যন্ত্র, আনিস রুহুল চুন্নুকে দিগম্বর ঘোষণা, সাবেক মেয়র মোস্তফার। জাতীয় পার্টিকে ভাঙার ষড়যন্ত্রের অভিযোগে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল হাওলাদার এবং মুজিবুর হক চুন্নুকে রংপুরে বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করেছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবং রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর মোস্তফা। 13 আগস্ট বুধবার বিকেলে নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, দল ভাঙার ষড়যন্ত্র বা মব ভায়োলেন্সের প্রতিবাদে রংপুর জেলা মহানগর জাতীয় পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেন সাবেক মেয়র। সাবেক মেয়র বলেন, আজ থেকে ঘোষণা করছি রংপুর ডিভিশনে এই দালাল চক্রে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। যেখানে তাদের দেখা যাবে, অস্তিত্ব পাওয়া যাবে, সেখানেই বাস পাখির মতো গিয়ে তাদের তুলে নিয়ে এসে দিগম্বর করে রংপুরের রাজপথে দাঁড় করিয়ে দেওয়ার জন্য নেতাকর্মী প্রস্তুত থাকবে। এর আগে নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভটি পায়রা চত্বর টাউন হল হয়ে আবারও দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভে 3 নেতার কুশপুত্তলিকা বহন করে তাদের জুতা মারা হয়। এছাড়াও নর্থ ভিউ হোটেলের সামনে জুতা মারতে মারতে কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে দিয়ে উল্লাস করেন নেতাকর্মীরা। পরে জাতীয় পার্টি কার্যালয়ের সমাবেশে সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কোচিয়ার মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এস.এম. ইয়াসির ও আজমল হোসেন লেবু, যুগ্ম মহাসচিব হাজী আব্দুর রাজ্জাক ও মাহবুবুর রহমান। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে সাবেক মেয়র মোস্তফা বলেন, বর্তমান অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, তাতে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি দিয়ে কীভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব, এটা আমার মাথায় আসে না। আমি বলতে চাই, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, পুলিশকে অ্যাক্টিভ এবং সেই সাথে সেনাবাহিনী দিয়ে যদি জাতীয় নির্বাচন ধাপে ধাপে করা হয়, তাহলে তো নির্বাচন সুষ্ঠু হবে, তাছাড়া নয়। বৈষম্য বিরোধী আন্দোলনে নিজেদের ভূমিকার কথা উল্লেখ করে মোস্তফা বলেন, আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমাদের নেতাকর্মীদের নামে প্রায় 20টি মামলা হয়েছে, 4 জনকে কারাগারে নেওয়া হয়েছে, 2 জন শহীদ হয়েছে। তারপরেও আমরা আন্দোলন করেও আমাদেরকে ফ্যাসিস্টদের দোষর বলা হচ্ছে। আওয়ামী লীগের মতো আমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা হচ্ছে। আপনাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে, কখনো এটা বাস্তবায়ন হবে না।